বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমাদের বৈষম্য আন্দোলনের ছাত্রছাত্রী এবং নাগরিকরা যে আবার এই দেশটাকে আবার পুনরুদ্ধার করতে পেরেছে জালিম জুলুমের হাত থেকে, এই ফ্যাসিস্টবাদের হাত থেকে। ইনশাআল্লাহ আমাদের দেশে এখন যে অবস্থা, ইনশাআল্লাহ আমরা অল্প দিনের মধ্যেই পরিবেশকে আমরা আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসব। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশে যেন আর কোনো অঘটন না ঘটে। এখন আমরা নতুন বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে চেষ্টা চলছে, ইনশাআল্লাহ অবশ্যই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। আমরা ইউনিয়নে বিভিন্ন মহল্লায় পৌরসভায় আমরা কমিটি করে দিয়েছি, সেই কমিটি কাজ করছে। ইনশাআল্লাহ আর কেউ দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অঘটন ঘটাতে পারবে না। এ ব্যাপারে আমরা মাঠে কাজ করছি। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল দল মিলে আমরা কমিটি করে পাড়ায় মহল্লায় আমরা পাহারা বসিয়েছি। ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে ছাত্রছাত্রীরা, যে বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের নাগরিকরা জীবন দিয়ে এই আবার নতুন করে গণতন্ত্র এবং পুনরুদ্ধার করেছে সার্বভৌমত্বকে, আমরা সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছি, সেটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে বাংলাদেশে। এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই আমরা আজকে, আর বৈষম্যহীন যারা আজকে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের জন্য আজকে বাদ জুম্মার আমরা দোয়া করেছি এবং মিলাদ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নেয়। এবং আমরা আজকের আমাদের যে মা বাপের বুক খালি হয়েছে, যারা আজকে সন্তান হারিয়েছে, যারা আজকে আমাদের সাইড, আমরা সকলে এই দেশটাকে চিরদিন তাদেরকে আমরা সেলিউট জানাই এবং আমরা অবশ্যই তাদেরকে মনে রাখবো, সারা বিশ্ব তাদের মনে রাখবে। আজকে তাদের জীবনের বিনিময়ে যে গণতন্ত্র, যে দেশ স্বাধীন হয়েছে একটি ফ্যাসিবাদের হাত থেকে, সেইটা আমরা আমাদের আবার যদি রক্ত দিতে হয়, আমরা ইনশাআল্লাহ দিয়ে আমরা এই দেশটাকে গড়ার জন্য আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। রাহিম, প্রথমে আমি আমার ছাত্র বৈষম্য আন্দোলনের প্রথম শহীদ আমাদের আবু সাঈদকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি এবং এই বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ভাইরা আমার, আমরা উল্লাপাড়া উপজেলা বিএনপির তরফ থেকে আমরা কঠিন হস্তে দমন করার জন্য আমাদের এই ছাত্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই তরুণ সমাজকে দেখছেন, এরা সারা রাত পর্যায়ক্রমে পালাক্রমে পাহারা দেয়, উল্লাপাড়া শহরটাকে নিরাপদ রাখছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেন যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে পারিবারিক জমি জমা নিয়ে, সেটা কিন্তু তখনই শেষ হয়ে গেছে। তারপরে আর কোনো অঘটন ঘটে নাই এবং ভবিষ্যতে ঘটবেও না। আমরা যে অঘটন ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভার প্রতিটা ওয়ার্ড আমাদের যে কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি সার্বক্ষণিক কাজ করতেছে, এতে তদারকি করতেছে যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। এবং পালাক্রমে আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রশাসন পুনঃস্থাপন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব। এবং আমরা উপজেলাবাসীকে বলতে চাই, আপনারা স্বাভাবিক কাজে ফিরে আসেন, আপনারা দোকানপাট চালু করেন, আপনাদের যত কিছু আছে কার্যক্রম আছে স্বাভাবিকভাবে চলে যান। ইনশাআল্লাহ ছাত্ররা করছে কোঠা সংস্কার, আমরা করব রাষ্ট্র সংস্কার। এই জন্য আমরা আমাদেরকে একটু সময় দেন। এই যে কিছু জায়গায় শোনা যাচ্ছে যে ছিনতাইকারী, রাহাজানি, ডাকাতি, এগুলোর সাথে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নাই। আজকে জানেন, কালকে রাত্রে একটি ডাকাতির সম্ভাবনা হওয়ার কথা ছিল এবং ডাকাতির বিভিন্ন প্রস্তুতি ছিল, পরিকল্পনা ছিল। সেটাকে নস্যাৎ করার জন্য আমাদের ছাত্ররা, ছাত্র বৈষম্য আন্দোলন এবং আমাদের নেতাকর্মীরা সেটাকে প্রতিহত করেছে এবং সেখানে এসে দেখা গেছে তারা আওয়ামী লীগের কর্মী, তারা বিএনপির কোনো কর্মী না। এবং যারা আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের মাঝে চলন করতো, তারাই আজ এই সমস্ত কাজ করছে। এটা আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। উল্লাপাড়া উপজেলা বিএনপি বদ্ধপরিকর সংঘাতকে
কোনো প্রকার প্রশ্রয় দেবে না। জিরো টলারেন্স নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যেকটা উপদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি আমার এইটুকু বক্তব্য দিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।